সবাই আমার খুব কাছে, সবাইকে আমি খুব ভালোবাসি। আমরা এখন একই পথে রয়েছি। এই রে গাড়ি লেগে গেছে সকাল থেকে, দাঁড়াও, গাড়ি লেগে গেছে সকাল থেকে, একটা দ্বিতীয় গাড়ি সিমেন্টের গাড়ি চলছে, গাড়িতে করে গোডাউনে যাওয়া হবে, ওখানে খালাস করতে হবে। আচ্ছা আচ্ছা ভাই, কোনো অসুবিধা নেই, তুমি যতক্ষণ এসেছো এটাই আমার কাছে অনেক। যদি অন থাকতে পারো অন রেখে দাও, আর যদি অন না থাকতে পারো তাতেও চলবে। তুমি যে এসেছো, তুমি যে এতক্ষণ ছিলে আমার সঙ্গে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমি প্রত্যেক দিন সকাল 11টার সময় চলে আসি, যদি সম্ভব হয় চলে এসো, আর যদি না আসতে পারো তাতেও কোনো অসুবিধা নেই, যখন সময় পাবে। আর আমার বন্ধু করেছে তো, বন্ধু করে নোটিফিকেশানটা অন করে রাখো। নোটিফিকেশান মানে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, ঠিক আছে? একবার প্রথমে তুমি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পরে দেখবে ওই বেলটা না কালো হয় না, মানে আরেকবার টিপবে ওর ওপরেই, টিপলে দেখবে কালো হয়ে যাবে। কালো হলে তারপরে তুমি সাবস্ক্রাইব থেকে বেরিও, ঠিক আছে? অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, ঠিক আছে? এইবারই গাড়ি, আচ্ছা, খালাস করতে হবে, ঠিক আছে। না গো বর্দি ভাই, ও এখন ডিউটিতে আছে, তার জন্য আসতে পারিনি। হ্যাঁ জানি গো, মজা করছি আমি। দূর, আমার এই পাগলি বোনটাও জানে না মজা। আচ্ছা, তাই এখন চলে গেলাম। আচ্ছা আচ্ছা ভাই, কোনো অসুবিধা নেই, চলো। জীবনে কোনো ভালো থেকো, সাবধানে থেকো। জীবনে কোনো সমস্যার সমাধানের জন্যে নয়, বাস্তবতা অনুভব করার জন্যে শুক্লা দিদিভাই। জীবন কোনো সমস্যার সমাধানের জন্য নয়, বাস্তবতাকে অনুভব করার জন্যে শুক্লা দিদিভাই। আচ্ছা, অনেক ভারী ভারী কথা লিখে দিয়েছে কলম ভাই। কলম ভাই, তুমি আমাকে জয়েন করলে কেন? পরে করলে ভালো হতো ভাই। আচ্ছা ঠিক আছে, দেখো কি হয়। আমি আমার বর্দি ভাই না, একদম আমার বর্দি ভাই না ও, একদম তোমার বর্দি ভাই না, তাহলে কার বর্দি ভাই আমি? সে অবুঝ জানো দিদি, সে অবুঝ জানো দিদি, হ্যাঁ জানি তো। অমিতা রয়েছে, কলম বলছে কেউ যদি আমাকে বন্ধু করে অবশ্যই আমি বন্ধু করে নেব। এখন আমি আসছি, ওকে ওকে, চলো। অমিতা রয়েছে, অমিতা রয়েছে, অমিতা রয়েছে। পরাণ ভাই বলছে, আচ্ছা আমার অঞ্জনা দিদিমণি, আমাকে যদি এরকম কেউ ইঙ্গিত দিয়ে কথা বলতো তাহলে কেমন লাগতো? তবে আমি তো কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিনি, সবার সঙ্গে ইয়ার্কি ফাজলামো করি। হ্যাঁ, তুমি তো সবার সঙ্গে ইয়ার্কি করো, আর তুমি কখনো, পরাণ ভাই আমার কখনো খারাপ কথা বলে না, এটুকুনি আমার পুরো বিশ্বাস আছে। পরাণ ভাইয়ের সঙ্গে তো আজ থেকে আমার সম্পর্ক না, বহু দিনের সম্পর্ক। আমার লাইভে শুরুর দিক থেকে পরাণ ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক। সুতরাং আমি পরাণ ভাইকে ভালো করে চিনি। পরাণ ভাই ওরকম কিছু করতেই পারে না, কিছু বলতেও পারে না। অ্যাড, আচ্ছা, আমার বিশ্বাস দাদা ভাই, শুভ সকাল। আচ্ছা, এদিকে সকাল রয়েছে। ঘন্টু বলছে শুধু পরম ভ ভ ভ ভ ভ ভ, তারপরে কি? ঘন্টু বলছে শুধু পরাণ ভাই আর ওদেরকেই ভালোবাসো, আর আমরা আমি সবাইকে ভালোবাসি। আমি বললাম না, আমি এখন ইউটিউবের পথের পথিক। এই পথে যারা আছে প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেককে ভালোবাসি। পরাণ ভাই কেমন আছো বলে দাও, পরাণ ভাই তুমি কেমন আছো বলে অনেক ভালোবাসা দিয়েছে। শাখা দেহে সৌন্দর্য চেয়ে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময়, ও এর প্রভাব জাদু তুল্য। শুক্লা দিদি ভাই, অবশ্যই অবশ্যই। আমি তো সবসময় বলি, মানুষের রূপে কিচ্ছু হয় না, মানুষের গুণ, গুণ যেটা মনের চিন্তা ধারণা, সেটাই সব থেকে বড়। রূপে কি আছে? কিচ্ছু নেই, আজ আছে কাল নেই, তাই না? পরাণ ভাই, পরাণ ভাই লিখছে, ভাই ভালো আছি বিশ্বাস দাদা। দাদা বাবা কি সব দাদা বাবা, এ কি পরাণ ভাই তুমি কি লিখছো? হ্যাঁ না, ভর্ত মানে ভর্ত কি ভর্ত? বর্দি ভাই, কিছু কিছু সময় লিখতে গেলে না ভুল হয়ে যায়, সেটাকে কিছু মনে, আমি জানি, আমি মজা করছি, আমি জানি তো ভুল হয়ে যায়, ভুল হয়ে যায়, সত্যি তাই। তাও তোমরা যে এত কাজের মাঝে যে তোমরা এত কিছু লিখতে পারো, এটাই তোমাদের মানে, এত কাজ করো তুমি, আমি তো জানি তুমি কত কাজ করো, তার মধ্যে যে তুমি এতটা সময় দিয়ে লিখতে পারছো, এটাই আমার কাছে অনেক গো, এটাই আমার কাছে অনেক পাওনা, অনেক পাওনা। এরকম মানুষ পেয়েছি আমি, সত্যি ইউটিউবে না এলে বুঝতে পারতাম না এত ভালোবাসার মানুষ পাওয়া যায়। না দেখে, সামনে হয়তো কোনো দিন দেখা হয়নি, জানি না কোনো কালে দেখা হবে কি, তারপরেও যে এতটা ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তোমরা যে